এই জায়গার সেফটি ট্যাঙ্কি কই সারি বয়সিস কে? আমি 8 লাখ টাকা পাঠাইছি, সেই টাকা কি করছিস? আপনি যে টাকা দিয়েছেন সেই সব টাকারই কাজ করছি। আর মিস্ত্রি কইছে সেফটি ট্যাঙ্কির চেয়ে রিং স্ল্যাব বসাইলে খরচ কম হবে, তাই এইটা করছি। আরে হালার ফালা, তুই সেফটি ট্যাঙ্কির জন্য টাকাও নিলি আমার দাদা। তারপর তুই রিনসেলাপ বসাইলি কেন? তারপরে কলম দিস নাই, গ্রেড বিম করিস নাই, এই যেভাবে কাজ করছিস এই বেরি কয়দিন টেকবে? আপনি যেভাবে বলছেন আমি তো সেভাবে মিস্ত্রির কাজ করতে কইছি। আর মিস্ত্রি যদি এভাবে করে তাহলে কি আমার দোষ? আচ্ছা ঠিক আছে, তুই মিস্ত্রি ডাক। লাখ লাখ টাকা খরচ করে কি এই রোমবার কাজ করতে কইছি নাকি? আর আজকে মিস্ত্রি কাজে আয় না কিসের জন্য? মিস্ত্রির বলে কি হইছে? সে নাকি অসুস্থ। আচ্ছা কাজ করা লাগবে না, ওরে ডাক, ওর লাগে আমি কথা কব। আচ্ছা আমি ফোন দিয়ে দেখতেছি, দেই কই আছে। 8 লাখ টাকা খরচ করেছি, সেফটি ট্যাঙ্কি না করিয়া সারি বসাইছে, এই কয়দিন টেকবে? এই তুমি তো ভালো মিস্ত্রি, আমার বাড়ির কাজ তো ভালো মতোই করছো, তা আমাকে এলাকার ওই বাড়ির কাজটা ওইরকম ভাবে করতেছো কে? কেন, ওই কাজে কি কোনো সমস্যা হয়েছে নাকি? দেখলাম তো কলম গ্রেড বিম ছাড়াই কাজ করতেছো। এই বাড়ি তো বেশি দিন টেকবে না, পরে তো তোমারই বদনাম হবে। কাকা যেরম গুড় দেবে সেরমই তো মিষ্টি পাবে। এই বাড়ি যে করাচ্ছে তার বাজেট কম, সে কইছে কম টাকার ভিতরে কাজ করে দিতি। কেন বাজেট কম কেন? বাড়ি করার আগে এই জায়গা মাপার সময় এই জমির মালিক খান সাহেব আইছিল, সেই তো বলছিল এখানে ভালো দেখে একটা বিল্ডিং করবে। খান সাহেবরে তো আর আমি চিনি না, ওনার শালার দায়িত্বে কাজ করাচ্ছে। তা ওনার শালা কইছিল যে এই জায়গা ভাড়াটিয়া ঘর করবে, কোন রকম কাজ করে দিলেই হবে কম বাজেটের ভিতরে। আচ্ছা যাই হোক, এখন কি করছি তাই শোনো। সামনের মাসে আমার বাড়ির পিছনের ওয়ালের কাজ করাবো, তা তোমারে ডাকলি চলে আসে নে। ঠিক আছে, ফোন দিয়েন। আচ্ছা ঠিক আছে। এই তুমি নাকি অসুস্থ, তোমার কি হয়েছে? আজকে কাজে আসো না কেন? কেডা কইছে আমি অসুস্থ? ওই ভাই তো আমার আজকে কাজে আসতে নিষেধ করেছে, এই জন্যই তো আমি আসিনি। ফাইজলেমি পাইছো? লাখ লাখ টাকা খরচ করে বাড়ির কাজ করাচ্ছি, তারপরে ওই জায়গায় সেফটি ট্যাঙ্কি না করে রিং স্ল্যাব বসাইছো কেন? সেফটি ট্যাঙ্কি করতে খরচ বেশি হবে, এই জন্য উনি রিং স্ল্যাব বসাতে কইছে, তাই রিং স্ল্যাব বসাই দিছি। আর এই যে কলম গ্রেড বিম না দিয়া গাইতে উড়াই দিছো, এবারে কয়দিন টেকবে? এ জায়গায় কি আমি বসবাস করতে পারবো? আপনি এই জায়গায় বসবাস করবেন তা তো আর আমি জানি না। উনি আমারে কি কইছিল তাহলে শোনেন। ভাই সবকিছুই তো আপনারা ঘুরে দেখালাম, কাজ দেখে কাজের কোয়ালিটিও তো বুঝতে পারছেন। তো এইভাবেই আপনার বাড়ির কাজও সুন্দরভাবে করে দিবানি। আরে ভাই আমার তো সুন্দর কাজ লাগবে না, আমরা তো করবো ভাড়াটিয়া বাড়ি। সর্বনিম্ন কম টাকার ভিতরে কিভাবে কইরা দিতে পারবেন তাই কোন। ভাই বাড়ির কাজ তো বিভিন্ন ভাবে করা যায়, এখন আপনার বাড়ির কাজ আপনি যেভাবে করাবেন আমি ওইভাবেই করে দেবো, আমার তো কোনো সমস্যা নাই। শোনেন আমি তো খোঁজ খবর নিছি, কলাম গ্রেড বিম এইসব দেওয়ার দরকার নাই। কোন রকম গাইতে উপরে টিন দিয়ে দেবে। আর সেফটি ট্যাঙ্কিতে খরচ কম হবে নাকি রিং স্ল্যাবে খরচ কম হবে? সেফটি ট্যাঙ্কি তো আপনার দীর্ঘস্থায়ী মজবুত হবে আর খরচও একটু বেশি পড়বে, আর রিং স্ল্যাব দিলেই কমের ভিতরে হয়ে যাবে। তাইলে ওই রিং স্ল্যাবই দেবানি, চলেন নিচের দিকে যাই। আর আপনার এই জায়গার কাজ তো এখনো অনেক বাকি, এই কাজটা তাহলে দ্রুত শেষ করে আমারটা ধরেন। তা উনি আমারে কইছিল যে এই বাড়ি ভাড়া দেবে, কোন রকম করলেই হচ্ছে, তা ওইভাবেই তো আমি কাজ করেছি। ও আচ্ছা, এই জায়গায় যে এই কাহিনী চলতেছে তা তো আর আমি জানি না। আমার দ্বারা কাজের জন্য যখন যে টাকা চাইছে তখন সেই টাকা আমি পাঠাই দিছি। শোন, তুই আমার শালা, তোরে বিশ্বাস করে এই কাজের দায়িত্বটা তোর কাছে দিছি। আর এইটাই হইছে আমার চরম ভুল। এই জন্য মানুষ কয় যে নিজের কাজ অন্যের দিয়ে হয় না। আমার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। আর এরকম হওয়া লাগবে না। পাইনজা মারার তা মারা হয়ে গেছে। আমার 8 লাখ টাকা জলে দিছিস, এই বেরি তোর ভাগ্য করাও যাবে না। আচ্ছা তুই সত্যি করে বল দি, এই জায়গায় কয় লাখ টাকার কাজ করাইছিস? 6 লাখ টাকার কাজ করাইছি। 2 লাখ টাকা এক সপ্তাহের ভিতর দিবি। আর শোন, তোর যেন আমার চোখের সামনে আর কোনো সময় না দেখি। আর মিস্ত্রি ভাই শোনেন, ওইখানে রিং স্ল্যাব উঠে যা, ওইখানে কি সেফটি ট্যাঙ্কি করা যাবে? হয়, করা যাবে। আচ্ছা তাই চলেন দিয়ে ওই জায়গায় যাই। আসেন। আপন মানুষকে বিশ্বাস করে কষ্টের টাকা তার হাতে তুলে দিয়ে এভাবেই ধোঁকা খায় অনেক মানুষ। তাই যাচাই বাছাই না করে, খোঁজখবর না নিয়ে কাউকে অন্ধবিশ্বাস করে নিজের সম্বল তার হাতে তুলে দেওয়া কখনোই উচিত নয়।